মুআজ্জাজ মুকাররম হাজিরিন, সময়টা খুবই নাজুক, প্রচন্ড গরম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জলে স্থলে যত ধরনের বিপর্যয় সবকিছুই মানুষের হাতের কামাই। যা হচ্ছে, যা ঘটতেছে, সবকিছুতেই আমাদের কোনো না কোনোভাবে দায়বদ্ধতা রয়েছে। যেমন ধরুন, সমাজের অধঃপতন কোন পর্যায়ে চলে গেলে একজন মা তার 16 মাস বয়সী একটা বাচ্চাকে ঘরের ভিতরে আবদ্ধ করে একা রেখে তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটানোর জন্য 10 দিনের জন্য সাগরে চলে যায়। সমাজের অবস্থা কতটুকু অধঃপতন, মানুষের মানসিকতা কত নিম্ন পর্যায়ে চলে গেলে একজন মা তার সন্তানের বৈধ পিতা থাকার পরেও পিতার অনুপস্থিতিটাকে কাজে লাগিয়ে 16 মাস বয়সের একটা চাঁদের টুকরা সন্তানকে নিজ ঘরে তালাবদ্ধ করে একা রেখে ওই মা তার বয়ফ্রেন্ডের সাথে সময় কাটানোর জন্য সমুদ্র তীরে চলে যায় এবং ওই বাচ্চা 10 দিন না খেয়ে, এই ভিডিওটা আমি দেখলাম, আপনারা সবাই জানেন, নিউজ হয়েছে সব মিডিয়ায়। এই বাচ্চাটা খাবার না পেয়ে সে যে মলমূত্র ত্যাগ করেছিল, এগুলা খেয়ে খেয়েও বাঁচার চেষ্টা করেছিল। সর্বশেষ বাচ্চাটা কান্না করতে করতে পৃথিবী থেকে চলে গিয়েছে, তবুও মায়ের ছুটি শেষ হয় না। এই সমাজে আযাব আসবে না তো কোন সমাজে আযাব আসবে? যেই নিষ্পাপ শিশু, সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, শিশু সর্বাবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জন্মগতভাবে প্রত্যেক শিশুই ইব্রাহিম আলাইহিস সালামের আওলাদ, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত। সুতরাং একজন শিশু যে কিচ্ছু বুঝে না, 16 মাসের সন্তান হাঁটতে পারে না, কথা বলতে পারে না, এরকম একজন বাচ্চাকে যেই মা রেখে যেতে পারে একা বন্ধুর সাথে সময় কাটানোর জন্য, এর থেকে নিকৃষ্ট মা পৃথিবীতে আর কেউ হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সন্তানের সঠিক দায়িত্ব, সঠিক হক আদায় করে আদর্শ মা বাবা হওয়ার তৌফিক দান করুন, আমিন। এই প্রচন্ড গরমের সময় আমরা সবাই প্রত্যেকের বাচ্চাগুলোর প্রতি বিশেষ নজর রাখব এবং যারা বয়োবৃদ্ধ রয়েছেন, বৃদ্ধা রয়েছেন, তাদের প্রতি বিশেষ নজর রাখব। কারণ এই সময়ে যত মানুষ মারা গিয়েছেন গরমের কারণে, তার অধিকাংশ হয় বৃদ্ধ, না হয় বাচ্চা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজতে রাখুক, আমিন। শুধু এখানেই শেষ নয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মৃতপ্রায় সুন্নত, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশনা, যখন প্রচন্ড গরম হবে ওই সময়ে তোমরা সালাতুল ইস্তিসকা আদায় করবা। মাঠের মধ্যে রোদের মধ্যে দাঁড়িয়ে সালাত আদায় করে হাতকে উল্টা করে তোমরা আমার কাছে চাইবা, আমি আল্লাহ তোমাদের ফরিয়াদকে কবুল করে গরম থেকে নিস্তার দিয়ে, বৃষ্টি দিয়ে তোমাদেরকে ঠান্ডা করে দিব। এই সুযোগ রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্যে। আল্লাহর পৃথিবীতে আল্লাহর অক্সিজেন, আল্লাহর খাবার ব্যবহার করে আল্লাহর বান্দারা তার ইবাদত করতে চেয়েছিল, সালাত আদায় করে আল্লাহর কাছে গরম থেকে, এই তীব্র দাবদাহ থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দাদেরকে আল্লাহর ইবাদত করার অনুমতি দেয়া হয় নাই, সালাত আদায় করার অনুমতি দেয়া হয় নাই। এমনকি অনেক জায়গায় এরকম হয়েছে, যারা সালাত আদায় করার চেষ্টা করা হয়েছে তাদের উপরে জুলুম করা হয়েছে। এই আমাদের নারিন্দার পাশেই একটি জায়গা, গতকালকে সকালবেলা তারা চেয়েছিল নামাজ আদায় করতে, তাদের কর্তৃপক্ষের কাছে অনুমতি প্রার্থনা করেছিল। আল্লাহর জমিনে আল্লাহর ইবাদত করার জন্য পৃথিবীর কারো অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। যদি কেউ অনুমতি দিতে বাধা প্রদান করে, বুঝে নিতে হবে আল্লাহর জমিনে সে আল্লাহর উপরে আরেকটা ক্ষমতাবান খবরদারি করার চেষ্টা করতেছে। এই রকম খবরদারি যারা করবে, আল্লাহর আইনে তাদের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই। ওই কর্তৃপক্ষ তাদেরকে ওই জায়গায় সালাত আদায়ের অনুমতি দেন নাই,
অথচ কিছুদিন আগেও আমরা দেখেছি এই বৈশাখী উৎসব সহ বিভিন্ন উৎসব ওই জায়গার মধ্যে তাদের সর্বোচ্চ সাপোর্ট এবং সহযোগিতার মাধ্যমে হয়েছে। কিন্তু আল্লাহর বান্দারা গজব থেকে বাঁচার জন্য সালাত আদায় করবে, তাদেরকে নামাজের অনুমতি দেওয়া হয় নাই। সর্বশেষ তারা দেখেছি রাস্তায় দাঁড়িয়ে সালাত আদায় করেছে। আপনি কল্পনা করতে পারেন এটা বাংলাদেশ, এবং বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের একটা শাখা কেন্দ্রের এই অবস্থা। শুধু এই শাখা কেন্দ্র এই বিশ্ববিদ্যালয়েই নয়, বরং সর্বোচ্চ ভার্সিটি বিশ্ববিদ্যালয় এই দেশের যেটা রয়েছে, ওইখানেও ছাত্ররা, ওইখানের যারা দিন প্রিয় মানুষ রয়েছে, এই গরম থেকে পরিত্রাণের জন্য সালাত আদায়ের চেষ্টা করেছে, তাদেরকে অনুমতি দেওয়া হয় নাই। এমনকি প্রশাসন দিয়ে তাদের ওই সালাত আদায়ের আয়োজনটাকে ভণ্ডুল করে দেওয়া হয়েছে। এর থেকে নিকৃষ্ট খারাপ আচরণ আর কি হতে পারে? যেই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলের মধ্যে প্রতিটি পূজার সময় পূজা করার সুযোগ দেওয়া হয়, তাদেরকে ওই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সহযোগিতার মাধ্যমে করতে দেয়া হয়। কিন্তু একই জায়গায় নবীজির উম্মত আল্লাহর বান্দারা তাদের রাসূলের সিরাত নিয়ে আলোচনা করতে গেলে তাদেরকে দেয়া হয় না, ইফতার মাহফিলের আয়োজন করতে গেলে তাদেরকে দেয়া হয় না, সালাতুল ইস্তিসকা আদায় করতে গেলে তাদেরকে সুযোগ দেয়া হয় না, সালাত আদায়ের জন্য জায়গা প্রার্থনা করলে তাদেরকে সুযোগ দেয়া হয় না। এই যে চতুর্মুখী একটা সমস্যা তৈরি হয়েছে, একদিন হয় নাই মুসলমান। এর একমাত্র কারণ হচ্ছে আপনার আমার ঈমান তলানিতে চলে গিয়েছে, আপনার আমার আওয়াজ স্তব্ধ হয়ে গিয়েছে। ঈমানের আওয়াজ কমে যাওয়ার কারণে আজকে ইহুদি খ্রিস্টান এবং তাদের বেদজ্ঞরা আমাদের শাহরগের নিকটে তাদের উলঙ্গ তরবারি নিয়ে বসে এসেছে। এখনো যদি মুসলমান ঈমানি উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে এদের দাঁতভাঙ্গা জবাব দিতে না পারে, অচিরেই আপনার শাহরগের কাছে এসে তারা তাদের উলঙ্গপনা বলার বহিঃপ্রকাশ ঘটাবে। তখন আপনার আমার কিছুই করার থাকবে না। এর একটা নজির আপনারা দেখেছেন গত 1-2 সপ্তাহ আগে ফরিদপুরের ঘটনা জানেন না এমন কোন মানুষ আছে? 3 জন ভাই একটা স্কুলের ওয়াশরুম নির্মাণের কাজ করতেছে, তাদেরকে মিথ্যা ব্লেম দিয়ে ওই সনাতন ধর্মাবলম্বীদের সংখ্যাগরিষ্ঠ এলাকা তারা তাদের 3 ভাইকে ঘুমের মধ্যে ঘরের ভিতরে হাত পা বেঁধে ইট পাথর এবং লাঠি দিয়ে পিটিয়ে শহীদ করে দিয়েছে। তারপরে তাদের একজন কেন্দ্রীয় নেতা, যার সব ডকুমেন্টস মিডিয়ার মধ্যে আছে, আপনারা দেখেছেন, তাদের একজন কেন্দ্রীয় নেতা বলছেন 3টা খতম, তোমরা তৈরি থেকে অচিরেই আরো বড় কিছু আসছে। এই যে অসাম্প্রদায়িক এই দেশে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে যারা এই শান্ত সমৃদ্ধ দেশকে ধ্বংস করার পায়ে তারা করতেছে, এখনই যদি প্রশাসনের মাধ্যমে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হয়, আর মুসলমান যদি আরো বেশি ঘুমন্ত থাকে, জেনে রাখুন এই দেশ একদিন সম্পূর্ণ তাদের হাতে চলে যাবে। তখন কান্নাকাটি করে ফিলিস্তিনের মুসলমানের মতো আর কোনো কাজ হবে না। ফিলিস্তিনের মুসলমান তাদের অস্ত্র যা ছিল তা নিয়ে দাঁড়ানোর সক্ষমতা দেখাতে পারে, আপনি আমি দাঁড়ানোর সক্ষমতাও দেখাতে পারবো না। সুতরাং এখনই সময় আমরা আজকের জুমা থেকে দাবি আদায় করতে চাই, ঘোষণা করতে চাই, আমাদের যেই 3 জন ভাই, যেই 2 জন ভাই একই মায়ের মাত্র 2টি সন্তান সহোদর 2 ভাইকে শহীদ করা হয়েছে, তাদের এই শাহাদতের পুঙ্খানুপুঙ্খ ঘটনার মূল বিষয়বস্তু অনুসন্ধান করে সঠিক বিচারের ব্যবস্থা করা হোক। অন্যথায় এই দেশের মুসলমান যদি জেগে যায়, এই দেশের নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানের দালাল যারা দেশকে ধ্বংস করার পায়ে তারা করতেছে, তাদের পালানোর মতো জায়গা খুঁজে পাবে না। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান এবং ইসলাম নিয়ে বাঁচার, সেটা বোঝার, সেই অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন, আমিন। বাংলা নববর্ষ শুরু হয়েছে, চলছে গ্রীষ্মকাল। 6 ঋতুর বাংলাদেশে এখন 2 ঋতুর মতো হয়ে গিয়েছে। যেখানে বসন্তের পরে গরম আসে, সেই জায়গায় ঠান্ডা শেষ হতে না হতেই গরম শুরু হয়ে গিয়েছে। এবং গরমের শুরুতেই এই যে তীব্র গরম শুরু হয়ে গিয়েছে, এই গরমটা কোথায় থেকে আসলো?
তার উৎপত্তি স্থল বা কি, এটা হওয়ার কারণ কি, এর থেকে পরিত্রাণের উপায় কি আমরা জানতে চাই কিনা? এর নির্দেশনা কোরআন হাদিসে রয়েছে কিনা? মানব জীবনের প্রতিটি বিষয়, চুল পরিমাণ কোনো বিষয় নাই যার বিশদ বিবরণ কোরআন সুন্নায় নাই। হয়তো আমরা বুঝি না অথবা আমরা খুঁজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে এই বিষয়ে আমি সংক্ষেপে আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। জাহান্নামের আগুনের উত্তাপ, এই যে তীব্র গরম, এই গরমটা কোথায় থেকে আসলো? পৃথিবীর সূর্য পৃথিবী থেকে কয়েক কোটি মাইল উপরে, হাজারো কোটি মাইল উপরে রয়েছে। তারপরেও এই সূর্য যখন উঠে যায়, সূর্যের প্রচণ্ড গরমে আমরা এত নিচে থাকার পরেও আমরা সহ্য করতে পারি না। কিন্তু মুসলমান, এই সূর্য একদিন তোমার আমার পিঠের মাথার উপরে দাঁড়িয়ে যাবে। আজকে সূর্য তার উল্টা পৃষ্ঠ দিচ্ছে, অর্থাৎ কোনো মানুষ যদি তার হাতের এই পাশ দিয়ে কাউকে আঘাত করে যতটুকু শক্তি পায়, এই পাশ দিয়ে আঘাত করলে ততটুকু শক্তি পায় না। উল্টা পৃষ্ঠ হওয়ার কারণে সূর্য এখনো উল্টা পৃষ্ঠ থেকে সে আলো দিচ্ছে, ওই গরমের তাপ আমরা সহ্য করতে পারতেছি না। অথচ এমন একদিন আসবে যেই দিন ওই সূর্য হাজারো কোটি মাইল উপরে থাকবে না, মাথা থেকে মাত্র অর্ধ হাত উপরে থাকবে। ওই সূর্য তার সামনের দিকটা দিয়ে থাকবে। ওই দিনের গরমের অবস্থা কি হবে, ওই চিন্তা যদি আমরা করতে পারি, আজকের গরম আমাদের জন্য কিছুই না। আল্লাহ তাআলা সৎ মানুষের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত, অসৎ মানুষের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নাম। আমরা কারা সৎ এবং কারা অসৎ আল্লাহ ছাড়া কেউ জানে না, এবং আমরা প্রত্যেকে জানি আমাদের ভিতরে কি রয়েছে। আমাদের বাহিরের খোলসটার ভিতরে যেই জিনিসটা রয়েছে সেটি হচ্ছে আমাকে জান্নাতি অথবা জাহান্নামী বানানোর জন্য যথেষ্ট। বাহিরে লম্বা দাড়ি থাকতে পারে, লম্বা পাঞ্জাবি থাকতে পারে, 5 ওয়াক্ত সালাত থাকতে পারে, কিন্তু এর ভিতরে যদি তার বাস্তব নমুনা না থাকে, তাহলে বাহিরের এইগুলা কখনো আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন জাহান্নামের আগুনের ইন্ধন হবে 2 প্রকার। সূরা বাকারার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইল লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান الناس والحجارة أعدت للكافرين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা ঈমান আনয়ন না করো, যদি তোমরা আমি আল্লাহর বর্ণিত পন্থায় কাজ না করো এবং তা যদি করতে না পারো, করার চেষ্টাও না করো, তাহলে তোমরা সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে, যার উৎসস্থল হবে মানুষ এবং পাথর, কাফের তথা অবিশ্বাসীদের জন্যে, এবং যারা আমি আল্লাহর কথা অনুযায়ী, রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করে নাই, তাদের জন্যে আমি আল্লাহ সেই আগুনকে প্রস্তুত করে রেখেছি। উক্ত আয়াতের ব্যাখ্যায় এই পাথর দ্বারা উদ্দেশ্য কি? তাফসীর ইবনে কাসিরের প্রথম খণ্ডের 201 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা হয়েছে, এই পাথর দ্বারা উদ্দেশ্য হলো ওয়াহিয়া আসাদুল আহজারি হাররান ইদা হামিয়াত, অর্থাৎ কালো দুর্গন্ধযুক্ত শক্ত পাথর যখন তা প্রজ্বলন জ্বালানো হয় তখন তা প্রচণ্ড গরম হয়ে যায়। ইমাম মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, এই পাথর মৃত প্রাণী মরে পচে ফুলে যেই গন্ধ হয়, এই পাথর থেকে তার থেকেও 1000 গুণ নিকৃষ্ট গন্ধ বাহির হতে থাকে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই গন্ধটা মানুষের সহ্য সীমার বাহিরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন আযাব থেকে বাঁচিয়ে জান্নাতি বনার তৌফিক দান করুন, আমিন। সূরা কারিয়ার যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি, 8 থেকে 11 নম্বর আয়াত, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা আয়াতের মধ্যে ঘোষণা করতেছেন, যার পাল্লা কিয়ামতের মাঠে আল্লাহ যখন বান্দার আমাল নামা হিসাব নিকাশ করে ওজন করবেন, ওই সময়ে যার পাল্লাটা, আমলের পাল্লাটা, নেকির পাল্লাটা হালকা হবে, তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। তারপরে আল্লাহ আবার প্রশ্ন করতেছেন, আপনি জানেন কি হাবিয়া কি? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, তা হচ্ছে মারাত্মক উত্তপ্ত আগুনের জায়গা। সুতরাং আমরা জানতে পারলাম এই যে প্রচন্ড গরম, তার উৎপত্তি স্থল হচ্ছে মানুষ, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে জাহান্নাম। জাহান্নাম থেকে আগুন তৈরি হয় এবং মানুষের শরীর থেকে আগুন তৈরি হয়। সূরা হুমাযার জাহান্নামের আগুন প্রজ্বলিত, জাহান্নামের আগুন কখনো বন্ধ হয় নাই। এই ব্যাপারে সূরা হুমাযার 4 থেকে 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামাহ ওয়া মা আদরাকা মাল হুতামাহ নারুল্লাহিল মুকাদাহ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুমাযার মধ্যে ঘোষণা করেন, যে ব্যক্তি পৃথিবীর জমিনে মাল জমা করবে, সম্পদ জমা করে রাখবে, এবং যে ব্যক্তি মানুষের পরুক্ষে, মানুষের গীবত করবে, পরনিন্দা করবে, বদনাম করবে, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। তারপরে আল্লাহ আবার প্রশ্ন করতেছেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, ও পৃথিবীর বান্দারা, আমার হাবিবের উম্মতেরা, তোমরা জানো কি হুতামা কি? আল্লাহ নিজেই প্রশ্ন করেন, তোমরা জানো কি হুতামা কি? তারপরে আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন, নারুল্লাহিল মুকাদা, ও পৃথিবীর আমার বান্দারা, আমার হাবিবের উম্মতেরা, হুতামা হলো আমি আল্লাহ প্রজ্বলিত আগুন রেখে দিয়েছি। যেই প্রজ্বলিত আগুন যেই জায়গার মধ্যে রয়েছে, ওই জায়গার নাম হচ্ছে হুতামা। হুতামা হচ্ছে জাহান্নামের গর্ত সমূহের একটি গর্ত। যারা পৃথিবীতে মাল জমা করে রেখেছে, সাদাকা করে নাই, সঠিক পথে ব্যয় করে নাই, সঠিক পথে আয় করে নাই, মানুষের পরোক্ষে নিন্দা করেছে, মানুষের বদনাম করেছে, গীবত চুগলখুরি করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের জন্য আমি আল্লাহ প্রজ্বলিত আগুন, যে আগুনের স্থানের নাম হচ্ছে হুতামা, সেই হুতামাকে তৈরি করে রেখেছি। ওই হুতামা কি? আল্লাহ বলেন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা মানুষের হৃদয়কে পর্যন্ত গ্রাস করে ফেলে। অর্থাৎ সেই আগুন এমন আগুন, সেই আগুনের তাপ নিকৃষ্টতা এত বেশি যে ওই জাহান্নাম, হুতামা নামক জাহান্নামের মধ্যে যখন বান্দাকে নিক্ষিপ্ত করা হবে, হওয়ার পর ওই বান্দার শরীরের মধ্যে যখন আগুনটা লেগে যাবে, ওই আগুনটা বান্দা মনে করবে তার দিলের ভিতরে পর্যন্ত লেগে গিয়েছে। কারণ যেই দিল দিয়ে সেই পৃথিবীর জমিনে মানুষের ক্ষতি করার জন্য চিন্তা পর্যন্ত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই আগুন তার হৃদয়কে গ্রাস করে ফেলবে। অর্থাৎ তার পুরোটা শরীরকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করার পরে তার আত্মাকে পর্যন্ত জ্বালিয়ে ফেলবে। আল্লাহ বলেন, আত্মা জ্বালানোর পরে সে মৃত্যুবরণ করবে তা হতে পারে না, বরং আমি আল্লাহ বারবার তাকে পোড়াবো, তারপরে আবার জীবিত করব, আবার তাকে পোড়াবো, আবার সে মরে যাবে, আবার
জীবিত করব। আমি আল্লাহ অনন্তকাল ব্যাপী যারা মানুষের পিছনে কথা বলে, বদনাম করে, অন্যায়ভাবে সম্পদ তৈরি অর্জন করেছে, আমি আল্লাহ অনন্তকাল ব্যাপী তাদেরকে হুতামা নামক জাহান্নামের শাস্তি ভোগ করাতে থাকব। নাউজুবিল্লাহ। আমরা হুতামা থেকে বাঁচতে চাই। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হুতামা থেকে বাঁচতে হলে আপনাকে হালাল পথে ইনকাম করতে হবে, হালাল পথে ব্যয় করতে হবে। মানুষের গীবত, পরনিন্দা, পরচর্চা, চগলখুরি এগুলা বাদ দিয়ে দিতে হবে। এইগুলা যদি বাদ দিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হুতামা জাহান্নাম থেকে মুক্তি দিবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আগুনটা কেমন হবে। সূরা ওয়াকিয়ার 41 থেকে 44 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ফি সামুমিন ওয়া হামীম ওয়া যিল্লিম মিন ইয়াহমুম লা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার 41 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল, আর বাম হাত ওয়ালারা, অর্থাৎ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে তাদের আমলনামা বাম হাতে দিয়ে দিবেন, যাদের আমলনামা বাম হাতে দিয়ে দিবেন তাদেরকে আল্লাহ বলেন ফি সামুমিন ওয়া হামীম, কত হতভাগা বাম হাত ওয়ালারা, যাদেরকে আল্লাহ বাম হাতে আমলনামা দিয়ে দিবেন। আল্লাহ বলেন তারা কত হতভাগা। হতভাগাদের অবস্থা কি? তারা থাকবে উত্তপ্ত বাষ্প ও ফুটন্ত পানিতে, লা বারিদিন ওয়ালা কারীম, তারা থাকবে উত্তপ্ত আগুন, এবং ওই উত্তপ্ত আগুনের মধ্যে যেই ফুটন্ত পানি রয়েছে ওই ফুটন্ত পানির মধ্যে আল্লাহ তাদেরকে নিক্ষেপ করবেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এবং কালো ধোঁয়ার ছায়ায় ওই ফুটন্ত পানি থেকে এমন কালো ধোঁয়া বের হবে, যেই কালো ধোঁয়া পৃথিবীর জমিনে কোনো মানুষ কোনোদিন দেখে নাই, কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন এর আলোচনা শোনে নাই, কোনো দিল কোনোদিন এর কল্পনা পর্যন্ত করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা বারিদিন ওয়ালা কারীম, যা ঠান্ডা নয় এবং আরামদায়ক নয়, অর্থাৎ জাহান্নামে যারা নিক্ষিপ্ত হবে, বাম হাতে যাদেরকে আমলনামা দেয়া হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন জাহান্নামে নিক্ষেপ করবেন যেই জাহান্নামটা হবে সব সময় আগুনের উত্তাপে উত্তপ্ত, এবং ওই জাহান্নামের আগুনগুলো হবে ফুটন্ত, আর ওই আগুন থেকে এমন ধোঁয়া বের হবে যে ধোঁয়া এত বেশি কালো হবে যে এত কালো পৃথিবীর অমাবস্যার রাত্রের কালো থেকে 1000 গুণ বেশি কালো হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা বলে শেষ করেন নাই, বলতেছেন তুমি ভাবতে পারো মানুষ যখন অন্ধকারে থাকে, দিনটা যখন শেষ হয় অন্ধকার হয়ে যায়, ঠান্ডা বাতাস প্রবাহিত হয়, তুমি মনে করতে পারো জাহান্নামের অন্ধকারে, ধোঁয়ার অন্ধকারে হয়তো কিছুটা আরাম। না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লা বারিদ, কোনো ঠান্ডা নেই সেখানে, কোনো আরাম নেই, ওয়ালা কারীম, কোনো শান্ততাও নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার 4320 নম্বর হাদিসের মধ্যে বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকিদাতিন নারু আলফা সানাতিন ফাআবিয়াদাত সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাআহমারাত সুম্মা উকিদাত আলফা সানাতিন ফাআসওয়াদাত ফাহিয়া সাওদাউ কাল্লাইলিল মুজলিম। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ও পৃথিবীতে জীবন্ত আমার উম্মতেরা শুনে রাখো রে, যেই ফুটন্ত যেই জ্বলন্ত আগুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওই আগুনটা কি তোমরা জানো? ওই আগুনকে আল্লাহ হাজার হাজার বছর পর্যন্ত পোড়াইছেন। হাজার হাজার বছর পর্যন্ত আগুনটাকে জ্বালানো পোড়ানোর পরে ওই আগুনটা সাদা হয়ে গিয়েছে। তারপরে আল্লাহ আরো হাজার হাজার বছর থেকে এই আগুনকে পোড়াচ্ছেন। হাজার হাজার বছর পর্যন্ত পোড়ানোর পরে ওই আগুনটা প্রচন্ড রকমের লাল হয়ে গিয়েছে। লাল হওয়ার পরেও আল্লাহ আগুনকে পোড়ানো বন্ধ করেন নাই। তারপরে রাসূল বলেন ফাসওয়াদাত, আরো হাজার হাজার বছর আল্লাহ জাহান্নামের ওই আগুনকে পোড়ানোর পরে ওই আগুনটা কালো বর্ণ ধারণ করেছে। ওই আগুনটা কালো হয়ে গিয়েছে। এই আগুনটা কেমন কালো তোমরা জানো নি? অন্ধকার রাতের মতো কালো তা নয়, বরং তোমরা পৃথিবীতে সর্বোচ্চ যেই অন্ধকার যেই কালো দেখেছো রে আমার উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের বাম হাতে আমলনামা দিয়ে দিবেন, তারা জাহান্নামে যাওয়ার পরে তাদের জন্য যে আগুন রয়েছে ওই আগুন এত কালো এত কালো, সর্বোচ্চ দেখা তোমাদের কালো থেকে হাজার গুণে বেশি কালো করে আমার আল্লাহ তাকে রেখে দিয়েছে। নাউজুবিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জাহান্নামের আগুনের বর্ণনা শুনলাম। এই প্রচন্ড গরমের মধ্যে আমরা পড়েছি, গরমটা কোথায় থেকে আসলো? এই প্রচন্ড গরমের আগুনটা দুই জায়গা থেকে এসেছে, আগেই বলেছি। একটা হচ্ছে জাহান্নাম। এবার এই জাহান্নাম কতটুকু গভীর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 2844 নম্বর হাদিসের মধ্যে বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা কিছু সংখ্যক সাহাবী রাসূলের পাশে ছিলাম। রাসূলের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। এমন সময় আমরা প্রচন্ড রকমের কোনো কিছু পড়ে যাওয়ার আওয়াজ শুনলাম। যত বড় আওয়াজ আমরা অতীতে কখনোই শুনি নাই। ওই আওয়াজ প্রচন্ড রকমের আওয়াজ হওয়ার সাথে সাথে পুরো মদিনার জমি কেঁপে উঠলো। মনে হলো যেন পুরো পৃথিবীটা কেঁপে উঠেছে। এই আওয়াজ হওয়ার পরে রাসূল আমাদেরকে জিজ্ঞেস করলেন, ও আবু হুরায়রা এবং তোমার সাথীরা, তোমরা কি জানো এটা কিসের আওয়াজ? আমরা জবাব দিলাম, দেখুন আদব কাকে বলে। রাসূলের আদব হচ্ছে আলেমদের সাথে। আপনি যখন আলেমের সাথে কথা বলবেন, আদবের কেমন হবে, আদব রক্ষা করে কিভাবে কথা বলবেন। আপনি আমি সব কিছু জানি এমন নয়। আলেমের সামনে যাওয়ার পরে আপনাকে এমন হয়ে যেতে হবে, যত কিছুই জানেন না কেন, আল্লাহ যার ভিতরে তার ইলম দিয়েছেন তার সামনে আপনি নগণ্য, নিজেকে ছোট হিসাবেই প্রকাশ করতে হবে। আবু হুরায়রা বলেন, ওগো আল্লাহর রাসূল, আমরা কিচ্ছু জানি না, আল্লাহ এবং তার রাসূলই সব কিছু জানেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওরে আবু হুরায়রা এবং তার দলবলেরা শোনো, আজ থেকে 70 বছর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পাথরকে, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতাকে দিয়ে জাহান্নামের মুখ যেখানে রয়েছে উপরিভাগ, ওই মুখ থেকে জাহান্নামের গর্তে নিক্ষেপ করেছিলেন। ওই গর্তটা এত গভীর, এত গভীর, জাহান্নামের গর্তটা এত গভীর যে 70 বছর পরে আজকে ওই পাথরটা জাহান্নামের তল দেশে গিয়ে নিক্ষেপ হয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই পাথরটা 70 বছর সময় লাগলো জাহান্নামের উপর থেকে নিচে পৌঁছতে। আর সাথে সাথে যখন সেটা ফ্লোরের মধ্যে পড়ে গিয়েছে, ওই পড়ে যাওয়ার আওয়াজটা আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো পৃথিবীবাসীকে শুনিয়ে দিয়েছেন। আর ওই পড়ে যাওয়ার সাথে সাথে পুরোটা পৃথিবী কেঁপে উঠেছে। এত গভীর হচ্ছে জাহান্নাম, জাহান্নামের গর্তগুলো এত গভীর। ওই জাহান্নামে আল্লাহ তাদেরকেই নিক্ষেপ করবেন যাদেরকে বাম হাতে আমল দিবেন, আমল নামা দিবেন। আর কাদেরকে বাম হাতে আমল নামা দিবেন? পৃথিবীর জমিনে যারা অবৈধভাবে সম্পদ জমা করেছে, পৃথিবীর জমিনে যারা মানুষের গীবত পরনিন্দা করেছে, মানুষের অগোচরে মানুষের বিরুদ্ধে কথা বলেছে, মানুষের নামে তহমত মিথ্যা ব্লেম দিয়েছে, তাদেরকে আল্লাহ বাম হাতে আমল নামা দিবেন। তাদেরকে প্রজ্বলিত আগুনের জাহান্নামে, ফুটন্ত আগুনের জাহান্নামে, ফুটন্ত আগুনের পানি কালো ধোয়ার জাহান্নাম এবং এত নিকৃষ্ট গর্তের জাহান্নামে নিক্ষেপ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।
এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুরসালাতের 28 থেকে 33 নম্বর আয়াতে জাহান্নামের আগুন কেমন শীতল বা কেমন গরম তার বর্ণনা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলু ইয়াউমাইদিল লিল মুকাজ্জিবিন ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাজ্জিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় হাবিবের উম্মতেরা, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় জাহান্নামে পাঠানোর জন্য তোমাদেরকে পৃথিবীতে প্রেরণ করি নাই। এমন কোনো কাজ করবা না যাতে তোমরা জাহান্নামে যাও। যদি তোমরা জাহান্নামের কাঠ হওয়ার উপযুক্ত হয়ে যাও, ওই জাহান্নামে তোমাদের জন্য অগ্নিশেখা আগুনটা কেমন হবে? আল্লাহ বলেন, ওয়াইলু ইয়াউমাইদিল লিল মুকাজ্জিবিন, সেদিন সব থেকে বেশি দুর্ভোগ হবে, সেদিন সব থেকে বেশি কষ্ট হবে তাদের। মুকাজ্জিবিন, যারা পৃথিবীর জমিনে মিথ্যাবাদী ছিল। তারপরে আল্লাহ বলেন, ওদেরকে বলা হবে, তোমরা যাকে মনে করতে, মিথ্যা মনে করতে, চলো তারই দিকে। অর্থাৎ তোমরা সন্দেহের বশবর্তী হয়ে কারো কথাকে মিথ্যা মনে করতে, তোমরা কারো কথাকে, কারো অবস্থানকে মিথ্যা মনে করতে। ও আমার পৃথিবীর উম্মত, হাবিবের উম্মতেরা, তোমাদেরকে আমি জাহান্নামে ফেলে দেওয়ার জন্য পৃথিবীতে পাঠাই নাই। তোমরা কেন জাহান্নামে যাইবা? তোমরা মিথ্যা ছেড়ে দাও, মিথ্যাবাদীদের আশ্রয় ছেড়ে দাও, তোমরা মিথ্যাবাদীদের সঙ্গ ছেড়ে দাও। তোমরা যদি ছাড়তে না পারো, তোমাদেরকে জাহান্নামে যেতে হবে। ওই জাহান্নাম কেমন জাহান্নাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনতালিকু ইলা যিল্লিন যী সালাসি শুআব। ওই জাহান্নামের ওই মিথ্যাবাদীদেরকে যে জাহান্নামের মধ্যে ফেলা হবে, ওই জাহান্নামটা হবে 3টা শাখা বিশিষ্ট ছায়ার দিকে। ওই ছায়াগুলা কি আল্লাহ বলেন, লা যালিলিন ওয়ালা ইউগনি মিনাল লাহাব, যে ছায়া শীতল নয় এবং যা অগ্নিশিখা উত্তপ্ত হতে রক্ষা করতে পারে না। নিশ্চয় দুজখের আগুন অট্টালিকা তুল্য। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে দুজখের মধ্যে মিথ্যাবাদীদেরকে ফেলে দেয়া হবে, ওই দুজখের আগুনগুলা, আগুনের অগ্নিশিখা দাও দাও যে আগুনটা এক একটা অট্টালিকার মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই অট্টালিকা তুল্য স্ফুলিঙ্গ আগুনের মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে, যে যেন তা হলুদ বর্ণের ওট। অর্থাৎ একটা ওটের পিঠের মধ্যে হলুদ বর্ণের মাল বুঝাই করলে যেমন পাহাড়ের মতো দেখা যায়, মিথ্যাবাদীদেরকে যেই জাহান্নামের মধ্যে ফেলা হবে, ওই জাহান্নামের আগুনের দাউ দাউ অবস্থা এমন হবে যে মনে হবে যেন পাহাড়ের হলুদ বর্ণ অবস্থা তৈরি হয়ে গিয়েছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম কতটা ভয়ঙ্কর হবে তার বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেন, সাউসলিহি সাকার, আমি তাকে নিক্ষেপ করব সাকার নামক জাহান্নামের মধ্যে। মিথ্যাবাদীদেরকে আল্লাহ সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করার কথা বলেন। ওয়ামা আদরাকা মা সাকার, ও আমার পৃথিবীতে অবস্থিত হাবিবের উম্মতেরা, তোমরা জানো কি সাকার কি? আল্লাহ নিজেই প্রশ্ন করে উত্তর দিচ্ছেন, লা তুবকি ওয়ালা তাযার লাওয়াহাতুল লিল বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেন, এটা এমন এক জাহান্নাম যা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না, মৃত অবস্থায় রাখবে না। অর্থাৎ তাদেরকে জীবিত রাখবে না, মেরেও ফেলবে না, অর্থাৎ কোনোভাবেই তাদেরকে ছেড়ে দেবে না। এটা তাদের দেহের চামড়াকে দগ্ধ করে জ্বালিয়ে পুড়িয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা ভাবতে পারে জাহান্নামে নিক্ষেপ করার পরে আযাব শুরু হয়ে যাবে, তারপরে আমাকে পুড়িয়ে ফেলা হবে, মরে যাব, আযাব শেষ হয়ে যাবে। তা না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
বললেন, না, তুমি মরবা না, জীবিত থাকার মতো থাকবা না, বরং আমি আল্লাহ বারবার তোমাকে মরার মতো করে দিব, আবার বারবার তোমাকে জীবিত করে দিব। পৃথিবীর জমিনে তুমি যেভাবে মিথ্যাবাদী ছিলা, মিথ্যা তহমত দিয়ে মিথ্যা কথা বলে বারবার মানুষের মনের মধ্যে যেভাবে আঘাত দিয়েছ, মানুষকে সব বেইজ্জতি করার চেষ্টা করেছ, আজ জাহান্নামে আমি আল্লাহর পাকড়াওয়ের মধ্যে পড়ে গিয়েছ। আমি আল্লাহ তোমাকে মেরেও ফেলবো না, জীবিতর মতো জীবিত রাখবো না, বরং তোমাকে আযাব দিতে দিতে এমন একটা অবস্থায় রাখবো তুমি বেঁচে থাকার মতো বেঁচে থাকতে পারবে না, মরে গিয়েও শান্তি পাবা না, বরং অনন্তকাল ব্যাপী তোমার উপর আযাব হতে থাকবে। এই হচ্ছে জাহান্নামের আযাবের সময় চলে গিয়েছে। বর্ণনা সমূহের কিছু বর্ণনা, এই গরমটা, এই তীব্র গরমটা কোথায় থেকে আসলো তার বিস্তারিত আলোচনা করা সময়ের পক্ষে সম্ভব হয় নাই। ইনশাআল্লাহ আজকে তাফসির হবে, বিস্তারিত আলোচনা আমরা তাফসিরে করব। এই প্রচণ্ড গরম থেকে বেঁচে থাকা, গরমের সময়ের আমল, রাসূল কিভাবে আমল করেছেন, কি করতে বলেছেন, কি করলে আমরা সুস্থ থাকব, তার বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ আমরা তাফসিরে করব। আমরা সবাই আসব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নাহ থেকে যেই কথাগুলো বললাম, কোনো কথা আমার ব্যক্তিগত কথা বলি নাই, প্রত্যেকটা কথা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম থেকে আয়াত পড়ে পড়ে আমি আপনাদেরকে শোনালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম মোহরকৃত না বানিয়ে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সর্বপ্রথম আমাকে এবং আমাদের সবাইকে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।